নমস্কার বন্ধুরা, আমার আরও একটি মিনি ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আলমোড়ার এটা একটা খুবই স্মৃতিধন্য, মানে স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য এটা একটা স্পট, যেটার নাম হলো কাঁসার দেবী মন্দির। কাঁসার দেবী মন্দির আমাদের উঠতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, খুবই কষ্টকর একটা জার্নি। বেশ সমতল থেকে তো অনেকটাই, এবং রাস্তা থেকেও গাড়ি দাঁড় করানোর পর অনেকটা উপরে উঠতে তারপরে কাঁসার দেবী মন্দিরকে দেখতে পাওয়া গেল। এখানে ভ্যান অ্যালেন যে বেল্ট আছে, আমাদের চৌম্বকীয় ক্ষেত্র, এখানে কিন্তু সেটা খুব ভীষণভাবে এফেক্টিভ। পৃথিবীতে মাত্র 3টে জায়গায় এই ভ্যান অ্যালেন বেল্ট এখানটাতে প্রযোজ্য, সেটা তার মধ্যে এই জায়গাটা, এই স্পটটা তার মধ্যে অন্যতম। এখানে বিবেকানন্দ এসে বেশ কয়েকদিন ধ্যানমগ্ন হয়ে তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। তো এই কাঁসার দেবী মন্দিরে এসে সত্যি করে আমরা খুব টের পেলাম, যেটা এখানে ভীষণভাবে পজিটিভ ভাইবস নিজেদের মধ্যে আমরা কিন্তু খুব ভালোভাবে ফিল করলাম। এখানেও সে একটা মনস্কামনা, একটা গাছ আছে যেখানে মানুষ তার মনস্কামনা মাকে জানিয়ে এখানে তাদের সেই সম্বন্ধে একটা এরকম কাপড়ের টুকরো মতন, চিলির টুকরো মতন বাঁধে। সরি। এই মন্দিরেও স্ট্রিক্টলি প্রোহাইবিটেড ক্যামেরা, তারপরেও আমি ক্যামেরা নিয়ে গেছিলাম এবং পুরোহিত মশাইয়ের তাড়া খেয়ে আমি যথারীতি বন্ধ করে দিয়েছিলাম। তাও হয়তো একটুখানি দেখা যাবে মাকে। এটার অর্থ হচ্ছে মাকে সবাই এসে পায়ে হেঁটে পরিশ্রম করে দেখে যাও, কোনো মোবাইলে বা কোনো ছবিতে দেখা যাবে না। তবে এই যে একটুখানি দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন মা কাঁসার দেবী। কাঁসার দেবী মায়ের মাহাত্ম্য, স্থান মাহাত্ম্য তো বললাম। এরপরে আমরা গিয়েছিলাম আরও উপরে শিবালয়। শিবালয়টাও খুব সুন্দর জায়গা। গিয়ে একদম মানে নিজের মনের কথা যেন ভগবানকে সত্যি সত্যি আমরা ডাইরেক্ট বলছি, এরকম একটা ব্যাপার। খুবই সুন্দর জায়গাটা, এই স্পটটাও খুব সুন্দর। আর এর আশেপাশের পরিবেশ তো মানে কর্তব্যই নয়, এত ভালো পরিবেশ যে আমরা এখানে মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। অসাধারণ সুন্দর একটা জায়গা। পিছন থেকে হিমালয়ের অনেকখানি রেঞ্জ এখানে পুরো দেখা যাচ্ছে। এখানে উঠে আমরা অনেকক্ষণ ছিলাম, মানে প্রায় আসতেই চাইছিল না মনটা, এরকম অবস্থা। এই যে এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, যদি কেউ চায় তো পজ করে দেখতে পারে। এখানে গিয়ে আমাদের একটা ছোট্ট কুচকু মেয়েদের সঙ্গে আলাপ হলো, তাদের ফ্যামিলি। আমরা খুব একসঙ্গেই গেলাম, মন্দিরটা এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। শিবালয় মন্দিরেও তো একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ, তো ভাগ্যিস নিষিদ্ধ ছিল, তার জন্যই আমরা খুব মন দিয়ে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাতে পেরেছি। আমরা